الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ عافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করে সব মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, মানুষ আল্লাহকে চিনবে, আল্লাহর নামে অনুধাবন করবে এবং আল্লাহ মর্যাদা অনুযায়ী আল্লাহ দাস করবে। আর এই বিষয়ে মানুষ নিজের বুদ্ধি বিবেক দিয়ে আল্লাহর দাসত্ব করার জন্য চেষ্টা করবে এবং কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে এবং কোরআন হাদিস থেকে যারা পারদর্শিতা অর্জন করে বিশেষ ব্যক্তির মাধ্যমে তারা স্বীকৃতি লাভ করেছে এবং আল্লাহর প্রতি বান্দা হয়েছেন, সাদিকিন হয়েছেন, সিদ্দিকিন হয়েছেন, মুর্শিদ হয়েছেন, তাদের সঠিক দিয়ে যদি কারো পরিশুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপ্রাণ চেষ্টা করবে। মানুষ যখন স্বাবলম্বী হয় তখন থেকে সে আল্লাহর আদেশ পালনের রকম যতদিন দুনিয়াতে থাকবে তার শ্বাস থাকবে ততদিন সে আল্লাহর আদেশ পালন করবে। এইটাই তার জন্য শরীয়তের বিধান, এইটাই তার শরীয়তের নির্ধারিত আদেশ। এই আদেশের লঙ্ঘন করার অধিকার কারো নাই। মানুষের জীবনে চলার পথে তার বড় দিক আছে, গুণ আছে, এরকম তার ত্রুটি আছে। দেখো রিপু বলে রিপুদের মধ্যে এই শক্তিটি আছে রাগ, রিপু, যা মানুষকে ধ্বংস করে দেয়। রাগের কারণে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব হয়, রাগের কারণে স্বামী স্ত্রীতে বিচ্ছেদ হয়, রাগের কারণে একজন মুসলিম একজন কাফের বিরোধী করে, কারণ কাফের সে ইসলামের পরে বিরোধ থাকার কারণে ইসলাম পদ্ধতির প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হতে পারে। যোগ্যতার মধ্যে যে যেমন রাগ আসে যেমন জীবন যায় যাবে, কিন্তু আমি আল্লাহর সান্নিধ্য লাভ করবো, আল্লাহ নৈকট্য লাভ করবো। কিন্তু রাগ ঋতুকে সংখ্যা কন্ট্রোল করতে হবে। রাগ ঋতু কন্ট্রোল করে এইটা সান্নিধ্যে আল্লাহর সান্নিধ্যে পৌঁছাতে আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনা আল-গায়জ ওয়াল 'আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওই সমস্ত লোক মুত্তাকিদের অন্তর্ভুক্ত, তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে থেকে আলোচনা করেছেন। এখানে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i, যারা সুখে দুঃখে সকল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, ওয়াল কাযিমিনা আল-গায়জ এবং ক্রোধকে দমন করে, ওয়া আফিনা আনিন নাস এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিদের ভালোবাসেন, এই নেককারদের ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করেন। এই পরীক্ষার মধ্যে রাগটা এই মধ্যে সেটাও আল্লাহ আমাদের পরীক্ষা করে দিয়েছে। এই জন্য ইমাম গাজ্জালী একটা বলেছেন, রাগ আছে পুকুরের মতো আর আশা আছে ঘোড়ার মতো। যখন মানুষের আশা থাকে যে সে পাপ বিপাকের দিকে নিয়ে যাচ্ছে, তখন সে রাগে কাজে লাগায় সে নিজেকে কন্ট্রোল করতে পারে। আবার যখন রাগ তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে চায়, তখন আশায় তুমি জান্নাতের দিকে ফেরাই করবে, এই জান্নাতে এই নিয়ামত আছে, তুমি কেন সমস্ত দুনিয়ার কারণে তুমি এটা তখন আশা দিকে কাজে লাগা বাড়াইতে তাকে নিয়ন্ত্রণ করবে। একজন আল্লাহরই একভাবে মানুষকে সঠিক পথ দেখাইছে। এখানে ইসলামের উদ্দেশ্য পথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই আমাদের এটা গ্রহণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো রাগ হয় কারণ থেকে কিছু বসবাসের রাগ নিয়ন্ত্রণ না থাকলে সে শুয়ে পড়বে এবং গলা কাটবে। কথিত আছে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী ও সবথেকে প্রিয় ব্যক্তিদের মধ্যে অত্যন্ত প্রিয় ব্যক্তি হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে আলী কোথায়? আলী কোথায়? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, যদি রাগ রাগ হয়েছিল, রাগের কারণে তিনি গায়ে গেছেন। কিন্তু শুধু বলেন আলী রাগ কোথায় থাকে? আলী রাগ করে কোথায় থাকে? উনি ছেলে গেলেন মসজিদে, দেখা গেছে মসজিদে সারা গায়ে তোলা কিছু প্রভাব আছে। আলীকে 100% বুক দিয়ে আঘাত করলাম, এ মাটির পিতা আলীর কাছে অত্যন্ত প্রিয় এই নামটা মাটি বার করেছে।
এই যে যারা বাস্তবে দেখা গেছে হুজুর বলেছেন দাঁড়ানোর পাশে থাকলে বেশি পড়ো, বসা বছর আগে বেশি পড়ো, পড়া লাগবে না, রাগ না পড়া লাগবে। আমাদের সময় দেখা যায় কারো রাগ হয় সেদিন শরীর থেকে বসে পড়ে, বসার মধ্যে রাগ আরো বেড়ে যায়, দাঁড়ায় এর মধ্যে রাগ হয়, রাগের সাথে যা হয় তাই রাগ যায়। ইসলাম রাগ কন্ট্রোল করো, রাগকে কন্ট্রোল করো, আল্লাহ বলছেন রাগকে কন্ট্রোল করো, আর মানুষকে ক্ষমা করে দাও। আর যারা সুখে দুঃখে মানুষকে দান করে, রাগকে কন্ট্রোল করে এবং মানুষ ক্ষমা করে, আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ তার নেককার বান্দাদের ভালোবাসেন। নেককার বান্দা যে বান্দা আল্লাহকে না দেখে দেখার মতন মানসিকতা নিয়ে, দেখার মতন মন নিয়ে তার সর্বশক্তিকে শুদ্ধ করে আমল করে, আগে আমল করতে করতে তাকে অবশ্যই করতে প্রকৃতির পরিচয় যায়, আল্লাহ অত্যন্ত আগ্রহ, অত্যন্ত ভালোবাসা, ভাবা এবং সব কিছু কিনে পায়, সব কিছু ঘুরে গিয়ে আল্লাহ রাসূলকে পরিপূর্ণ করে আদায় করতে থাকে এবং এইভাবে আমল চেষ্টা করে, তখন তার নাম এখানে হচ্ছে। হাদিসে আছে যে তাআবুদুল্লাহ কান্না তারা আল্লাহ রাসূল করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুবহানাল্লাহ জায়েজ হয়, তখন মানুষের জন্য হবে এই অনুভূতি জাগ্রত হবে, এই ওটা জ্ঞানের মাধ্যমে তার অবশ্যই মধ্যে এই অবস্থা থেকে আল্লাহর সামনে আসি, আমি যেন আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহকে দেখে দেখে কাজটা করছে, এই অবস্থাতে তার প্রবৃত্তি তার স্বভাব থেকে যায় এবং অনেক গ্রামে এসে আল্লাহ এখানে আল্লাহ বলছেন যে সুন্দরকে নাম করে মানুষকে আল্লাহ নিকাতে ভালোবাসে। তাহলে রাগ হলে আল্লাহ রাসূল একজনকে দেখছেন তার আকার পরিবর্তন হয়ে গেছে, বিরুদ্ধ বললেন আমি একটা কালার জানি, যদি সে পড়ে তাহলে তার অবস্থা হবে। বলেন সে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থাৎ রাগের মধ্যে শয়তান, আর শয়তান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আর শয়তানকে জানার জন্য কি বলবে সে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পীর বিশ্ববিদ্যালয়ে প্রিয় সাহাবী ছিলেন। আবু বকর সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের বাইরে দোকানে বন্ধু এবং সাবুকের সাথে ওনাকে একজন ইহুদি গালাগালি করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ করেছিলেন। হঠাৎ উনি একটা কথা বলতে দিলেন, সুবহানাল্লাহ রাইট না আলো আল্লাহ সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, হে রাসূল, ইহুদি আমাকে গালি দিচ্ছিল আর আপনি হাসছিলেন, আর আমি একটা কথা উত্তর দিলাম, মুখটা ঘুরে দিলেন, মুখটা কালো হয়ে গেল। কারণ ওই তুমি দেখুন ইহুদি গালি দিচ্ছিল, খুব চুপ করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োগ করেছিল, সেই ফেরেশতা তোমার ইহুদি গালি তোমাকে দিচ্ছিল, প্রত্যেকটা গালি দিচ্ছিল। তখন তুমি আগুন করছো, ফেরেশতা চলে গেছে, শয়তান আসছে, আমি শয়তান দেখে আমার মুখটা ঘুরে গেছে। হুজুরের হাকিকত বাস্তব দেখা যাচ্ছে এবং সমান সমান তোমার রাগকে কন্ট্রোল করো, এবং যে পরিমাণ রাগ কন্ট্রোল করলে আল্লাহ আপনার চেষ্টা করার জন্য বসে কাজ তারই সংস্পর্শে যাও এবং সেটাকে কন্ট্রোল করো, নিজেকে সুনার মানুষের মতো করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে সাহাবারা আছেন সুনার মানুষের, সুনার মানুষ। এজন্য হাদিসে আসছে দেখো শয়তান ধরেছে দিকে আগুন নিতে পেরেছে, আগুন আর আগুন লেগেছে পানি, আগুনের পানি মানে দিন আগুন লেগে যাতে যখন রাগ হয় তখন পুরো সুন্দর সুন্দর করে স্বামী স্ত্রী কন্ট্রোল হয়ে গেছে, স্বামী ওনার কাছে স্ত্রী কি করবে, যে কোনো একটা সুবিধা। সাধারণত মহিলাদের আকল কম, আকল কম তাদের যে পরিষ্কার যে বেশি, যে স্বামী বেশি ওইখান থেকে শুনে দাও যে কি করবে, এরকম স্বামী স্ত্রী বলছি মন্দির মধ্যে কন্ট্রোল করতে আমাদের মধ্যে তখন তখন রাগ হয়, তখন একজন সেখান থেকে শুনে যাবে,
আর ক্রোধকে দমন করবে। আর ক্রোধকে দমন করলে কি খুশি হবে? আল্লাহ খুশি হবে। এজন্য বলছে কাযিমুল গায়জ। আল্লাহ কি বলছে? যারা ক্রোধকে দমায়, অহিনান আল্লাহ আল্লাহকে ভালোবাসে, নেকটা বুঝলি? আল্লাহ বলছে তুমি ক্ষমা করো, ক্ষমাকে অবশ্যই করে দাও। তুমি মানুষকে কল্যাণ করতে সব। তারা আল্লাহ বলতেছেন আল্লাহ কাছে বিবাদন কি সত্য কি রোগকে দমাতে হবে। তাদের সাথে কি করতে হবে? মানুষকে ক্ষমা করতে আর কি করতে দেখা যায় যে তাকে তুই দেখবি সে আমার কথা শুনবে না, সে ঠিক আছে সামলায় কথা প্রতিশোধ নেওয়া থেকে ক্ষমা করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم للرجل قال الله صلى الله عليه وسلم قال الله صلى الله عليه وسلم اوصي قال الله करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने खिदमत एक व्यक्ति से उपदेश সেজন্য বলল হে রাসূল আমাকে উপদেশ দিন, আমাকে আউসিনি আমাকে উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কখনো রাগ করবে না, রাগ করবে না। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তার মধ্যে যে গুণ, যার মধ্যে প্রশ্ন আছে সেই প্রশ্নটি সংশোধন করে বা যদি স্বভাব থেকে স্বভাবটা বলে দিত। এদের তো দেখা আছে কখন বলেছেন তাদের সব গুণ আছে জিহাদ রাখা, কখন বলেছেন নামাজ, কারণ নামাজ আসলে তো কোথায় ইমানের নামাজ, কখন জিহাদের পিছনে দেওয়া তো মায়ের তার সব গুণগুলো আছে কিন্তু বাইরের মধ্যে ত্রুটি আছে। তাই রাসূলুল্লাহ এই লোকের বললেন লা তাকদা, তার সব গুণ আছে, তার মধ্যে সব গুণ আছে কিন্তু একটা গুণ না, এই রাগ করতে পারে না। রাগ করতে বলে আপনি রাগ করতে বলা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা গাদিবা আহাদুকুম, যখন তোমাদের কেউ রাগান্বিত হয় ওয়াকাই ফালিয়াতিস, সে দাঁড়াইছে বসে করবে ওদের দিকে রাগ না, তাহলে কি করবে? ভাই যাহাবা ওয়াল গাদাব, যদি তার রাগ চলে যায় তাহলে তো ভালো কথা, যদি তার রাগ না যায় ইল্লা ফালিয়াতিস, তাহলে সে শুয়ে পড়বে। কি করবে? রাগ আছে অন্তরে, কোথায় আছে? প্রথমে অন্তরে। যখন অন্তরে রাগ আসে তখন কল্পনা করবে ওষুধ করতেছে ওষুধ মনে রাখবে অন্তরে আমার আমি যার সাথে রাগ করছি তার উপর আমার কোন ক্ষমতা, আমি তাকে প্রতিশোধ নিতে কখন প্রতিশোধ নিতে পারবো। আর আমি কত ত্রুটি করি আমার মনে আল্লাহ কত বেশি, যদি আল্লাহ আমার ত্রুটি প্রতিশোধ নেয় তাহলে আমার অবস্থা আপনি আমি যদি এর সাথে প্রতিশোধ দিই আমি কত প্রতিশোধ দিই আর আর আমার মনে আল্লাহ নিজের আমার করে তাহলে আমি আমার অবস্থা চিন্তার মধ্যে পাই প্রতিশোধ আমার পাল্লা দরকার না, সে কথা বলতে ভাবেন সে কথাটা ঠিক করছে। স্বামী স্ত্রীর দলের মধ্যে দেখা যায় অনেক সময় স্ত্রী ঠিক করে কিন্তু স্বামী তার গাজনকে গাজন রাখার কারণে আত্মগরিমার কারণে অন্তরের কারণে সে তার প্রাগতিক অনেক স্বামী তালাক দেয় কিন্তু সে ক্ষমতা করেছে বা পাগলা ক্ষমতা শুনলো না, বরং সে পরে আসে কি করা কি বলেছো সই করা। তুমি জানো এই মহিলাটা তোমার সংসারে কি করে? এই মহিলাটা মেথরের কাছে মেথর তোমার ছেলের পায়খানা হিসাবে এই মহিলা সাফ করে, যদি এটা তোমার মানুষের করার ক্ষমতা করে
এই মহিলা তোমার বাড়ি ঝাড়ু দেয় কাজ করে, তোমার ঘর ঝাড়ু দেয়, বিছানা ঝাড়ু দেয়, রান্না করা বড় বড় ঝাড়ু দেয়। এই ঝাড়ুদার লোক কত টাকা লাগে? এই মহিলা তোমার বাড়ি কিডনির কাজ করে, রান্না বান্না করে, তুমি তো কিডনির কাজ করাই দিও, কত টাকা লাগে? আর সেই তার মধ্যে অন্ত দিবা। এই মহিলা তোমার বাড়ি অতন্ত্র প্রভাবী পাহাড়ের কাজ করে, তোমার রাত জীবন সম্পদ, তোমার ছেলে মেয়ে সম্পদ এই মহিলার জীবনে বিনিয়োগ হতে পারে। তুমি যদি পাহাড় দ্বারা বাড়িতে আছে কত টাকা? এই মহিলা তোমার চরিত্র রক্ষা করে, তোমার মধ্যে প্রসূত আসে, তার মধ্যে যখন প্রবৃত্তি প্রবল হয়, তার মধ্যে তার প্রবৃত্তি কন্ট্রোল করবে, তার মধ্যে তোমার প্রবৃত্তি কন্ট্রোল করবে, মনকে কন্ট্রোল করবে, মনকে পরিচালনা করবে। আর সবকিছু সে আল্লাহর রাস্তা করে, নিঃস্বার্থে করে। আল্লাহ রাসূল বলেছেন, তোমার উদ্দেশ্য যদি 70 বার অপরাধ করলে ক্ষমা করে দাও। একটা মহিলা দিনে 70 বার অপরাধ করে না, যদি এমন অপরাধ করে যা ক্ষমা নয় যোগ্য থাকে না, ক্ষমা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রা মহিলাদের মানে সহজ হয়ে যায় তো। এত কোন উদ্ধার যে করে অনেক উসারদের কথা বলতে পারে, আন্তরিক দেখতে হবে, রমণের দিকে হবে, কত উদ্ধার করে আর কথা আল্লাহ রাসূল ক্ষমা করে দাও। আল্লাহ মাশরুল নবী মারুফ, তুমি মহিলাদের সাথে উত্তম ব্যবহার করো, বন্ধুত্ব সম্পর্ক রাখো, আল্লাহ কাছে সে বন্ধুত্ব করো, আপনি তো সেভাবে চাকরি করতে পারবেন। একদিন জব দেয়া আজকে আপনার কাছে বন্দি, সে একদিন স্বাধীন হবে, সেদিন আল্লাহ কাছে দায় আমরা দায় করবে, আল্লাহ আমার কোনো কিছু কর্তৃত্ব ছিল না, আমি তোমার বান কাছে করবো, আমি তার কাছে প্রতিষ্ঠিত দেখেন কেমন। যার দুই স্ত্রী আছে, যদি সমতা নির্ধারণ না করতে উভয় সমান আদায় করে না থাকে, কেমন অর্ধেক দেহ ফিরে দেবে, হাদিসে আছে, কেমন লাগবে দেখো। আল্লাহ রাসূল বলেন, তোমাদের যখন কারো রাগ হয় সে তো গায়ে কাছে বসে পড়বে, অবস্থা যদি রাগ হয় তাহলে সে কি করবে? সে পড়বে। আল্লাহ রাসূল দেখেন, আবার চিন্তা করে দেখেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুখে দুঃখে করে, দুঃখেও করে, সবাইকে মাফ করে আল্লাহ পরীক্ষা করে, ওখানে কেন? তাহলে আল্লাহর ইচ্ছা বাইরে হতে পারে আমার কোনো ত্রুটি আছে, তার ভবিষ্যৎ আমার অতীত চিন্তা আল্লাহ দিচ্ছে হবে, আপনার চিকিৎসা সে শিকারটা তার ভুলে গেছে, মা অথবা উপায় যখন স্বাভাবিকভাবে তখন দেখবে কার ভুল হয়েছে, কিন্তু দুর্ঘটনা যার মধ্যে বলছেন আমার ছিলেন রসুল্লাহ খান, আমি তার বারবারে আমি উনি থেকে ওনার সাইজ ওনার একাধিক পীরের মধ্যে ছিলেন রসুল খান ব্যাপারে। একদিন উনি আসলে তাদের মুখটা লাল রংটা করছে, আগে করে দিয়ে লাল রংটা কি হয়েছে, কে আপা কি হয়েছে, টক করে লাগে বাড়ি গন্ধ হয়ে গেছে, গন্ধ করে গেছে, আখেরটা তো কি আমার শুধু শেষ করে দেখে হয়েছে। আমি বলতে মাই পাঠা না মাই বলতে মাই হাই তুই দেখে আমি তাকে বলে আসছি, তুমি যদি কিছু আমি ঠিক অর্থাৎ স্ত্রী প্রাধান্য বেড়ে গেছে, দেখতে পারে না স্ত্রী তাই এটা চা এখানে কি শিক্ষা দিচ্ছে যে আপনি শয়তানের মোকাবেলায় করলে আপনার ঈমান হারাবে, প্রতিপক্ষের মোকাবেলায় সম্পদ হারাবে, স্ত্রীর মোকাবেলায় যাবেন তাকে প্রাধান্য দেন, আপনি জিতে গেলেন, আপনার সম্পর্ক ঠিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে পাকা হাতে সৃষ্টি করেছে, আর যদি সুদা প্রতিদান ভেঙে দেবে, আপনি যদি এই বসে রাখেন তাতে ভোগ আপনার ভোগ। আর আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে অনেক কল্যাণ রেখেছে, আসান তাই হয় আলো তোমরা কাজ কোনো কাজ তোমার কাছে অবসর মনে হয়, কিন্তু এটা তোমার জন্য বললাম মধ্যে তাতে কি আছে বললাম। কাজেই মানুষ রাগ স্ত্রী করে কোথায়, ছেলে মেয়ে কোথায়, বলছেন আল্লাহ বলছেন ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলছেন ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলছেন তুমি মহিলাদের সর্বদাই গ্রহণ করো, আল্লাহ সাথে সাথে উত্তর আশা করো। এখানে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউহিব্বুনা বিস-সাররাই ওয়াদ-দাররা, মুত্তাকিদের মধ্যে একটা কথা আল্লাহ বলছেন তারা সচ্ছলতা এবং অসচ্ছলতা দান করে, ওই সমস্ত লোক তারা সুখে দুঃখে দান করে। ওয়াকাযিমিনাল গায়স, এবং বিরুদ্ধে দমায় রাখে।
ওয়া বিনানিন নাস, মানুষকে ক্ষমা করে, আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাসূল কি বলতেছেন? বলতে দাও না কত ওষুধ শেষে তোমার দাঁড়া বছর আগে যে বসে তো বছর আগে যে করো, তোমার রাগ হইছে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, তোমার রাগ আছে তুমি শুনে দাও, তোমার রাগ আছে ওযু করো। হকিক যারা বলছেন আল্লাহ আল্লাহ বলছেন তোমার যখন রাগ আছে তুমি চিন্তাই নিয়ে যাও, তুমি ছেড়ে দাও। ওদি বলে যে বাবা বাবা করতে আমি করতেছ না, সেটা কি খেলা যায়? আগে ভাবো কি ভাবো যে আমার রাগ করো, ওর আমার ক্ষমতা আর আমার পারনা না, আমি যদি ভবিষ্যতে কঠোরতা করি আল্লাহ তোমার ভবিষ্যৎ তোমার অবস্থা কি, তুমি এইসব কিছু করো সব আল্লাহর জন্য হয়, তাহলে আমার কোনো ক্ষতি নাই তো এই সে রাগটা করছে আমার কোনো ক্ষতির পর কাজেই আল্লাহ ইসলাম দিতে কেন ব্যবস্থা নেবে, ঠিক আছে সে তাহলে বলুন আমি হচ্ছে শুধরাই এটা থেকে সংশোধন করি। একটা ঘটনা আমার জানা আছে, একটা ঘটনা এখানে একজন ভালো বড় মাপের একজন ঋষি কর্মকর্তা ছিলেন, তার স্ত্রীর সাথে তার দ্বন্দ্ব হয় এবং তালাকের বাজায় প্রায় চলে যায়। এই ঘটনা তিনি সেই অফিসার তামিলটা হুজুরকে বলেন যে হুজুর এরকম একটা ঘটনা ঘটছে, এখন তো স্ত্রীর হাত কোনো সুযোগ না। তো হুজুর তাকে বলছেন যে সব কোটিতে কত কোটি নেই না, না হুজুর আমার কোটি আছে, আরে তালাকে যা কখনো তুমি জানিস ক্ষমা করে সে তোমাকে ক্ষমা করবে না, কে আমাদের মামলা দেয় তোমাকে একটা বুদ্ধি দিচ্ছে, শোনো তোমার স্ত্রী সে বাপ রাজশাহী বাপের বাড়ি চলে যাও, স্ত্রীকে ধরো আটকায় দিয়ে তার দুই পাও ধরে মাপছে যে আমার এই গতি আছে তোমার মাপ করে দাও, এর মধ্যে রায় এখন আপনারা বলবেন না একজন বলি তার জীবনের সবচেয়ে বিরল সাহিত্যিক করেছে এমন আল্লাহ কাছে বিষয়টা তাদের কবি হতে কিছু লিখেছে। এখন যখন তার বাড়ির উদ্দেশ্যে সুখ ফিরে গেছে, স্ত্রী ফিরে শাশুড়ি ফিরেছে, বাড়ির লোক ফিরেছে, তোমরা যাই বলো সেখানে স্ত্রী আছে ডাক্তার নাম কথা আছে, সে তো ডাক্তারকে দুই ঘন্টা পড়াই গেছে, তবে তোমার মাফ করে দাও ভুল করেছি, স্ত্রী বলছে না আপনি সাক্ষী আমি ভুল করেছি আমার মাফ করে, বাইরে লোক উত্তেজিত স্ত্রী ঘরে বলছে আমি ছেড়ে দেবো কারণ আমার তো এখানে সাড়ে লাখ দিয়ে দিবা তাহলে আমার স্বামী সাক্ষী থাকবে। তিনি জেলা করতে নবপ্রত্যাশা ছিলেন, তিনি নওয়াজের প্রধান, তার পাশে আমি হুজুর আলিমুদ্দিন শেখ সওয়াব পেয়েছি, সাথে আমার ছাত্র বিজয় ছিল। তাই এখানে কেন ভাবতে বলাইছে যে আমার উপর রাগিছে, এর রাগটার কারণ হলো আমার কোনো ত্রুটি, আমার কোনো সবকিছু কারো ত্রুটি নাই, আল্লাহর ত্রুটি, কারো ত্রুটি নাই, আল্লাহর ত্রুটি। হয়তো আমার উপর আল্লাহ শাস্তি আমাকে সেই ত্রুটি সুতার দিবার বাঁচাই। তাতে এখানে তুমি রাগ না করে রাগ কথা বলতো শুধরায় ইনি নাম বললে আপনার সেদিনটা নাম বললাম না, এটি গরিব মানুষ। قال عليه الصلاة والسلام تقبلكم دعوتهم قبلكم حسنة البتة كالحالك لا كل تهلك الشعر ولكن تهلك الدين আগে হিংসা করে নিয়ে বলেছে মুসলিম বাদশাহ বলে পূর্ববর্তী উম্মাত বলে ব্যাধি করবনায় তোমাদের দিকে থাকিত নিজে পরবর্তী পরবর্তী যে মাসি উম্মাত কাটি ছিল তাদের মধ্যে যে ব্যাধি ছিল 16 বছর সেই ব্যাধিগুলো তোমাদের মধ্যে আসে। তার মধ্যে একটা ব্যাধি আছে কি ক্রোধ, রাগ এবং বিদ্বেষ, রাগ এবং বিদ্বেষ উহা সে মন্ডন করে, রাগ এবং ক্রোধ মন্ডন করে দেয়। আল্লাহ বলেছেন আমি বলি যে চুলকে মন্ডাই, আমি বলি না যে উহা তোমাদের কেশকে মন্ডাই, আমি তা বলি না, আমি এটা বলি না তোমাদের কেশ মন্ডাই, অথবা তোমাদের দিনকে মন্ডাই, তোমাদের দিনকে ধ্বংস করে। তাহলে ক্রোধ মানুষের দিনকে ধ্বংস করতে, হিংসা মানুষের দিনকে, তাহলে যে জিনিস তোমার দিনকে ধ্বংস করে দেয় সেই জিনিস থেকে দূরে থাকো। এটা হচ্ছে যারা চিন্তাশীল তাদের কথা। আল্লাহ বলেছেন দিনকে ধ্বংস করে।
قال عليه الصلاة والسلام إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা হিংসাতে দূরে থাকো হিংসা থেকে বেঁচে থাকো হিংসা করতে ওর ছেলে না থাক ওর সম্পদ না থাক ওর জাতি না থাক ওর ব্যক্তিত্ব এরকম মানে যদি থাক এটা কি বলে হিংসা তাই হিংসায় তার ঈমান আমলকে এমন ভাবে ধ্বংস করে তার নেক কাজকে এমন ভাবে ধ্বংস করে যেরকম আগুন কাঠকে ধ্বংস করে আগুনে যদি কাঠ পোড়ানো হয় কাঠের কি থাকে কয়লা কয়লাকে আগুনে পোড়ালে কি থাকে কে যায় ছাই যায় ছাই কোন কাজে লাগে আমার কথা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার কথা খারাপ লাগতেছে অনেকে বুঝি খারাপ লাগে কিন্তু কথা অনেকেই বলে না অনেকে আমি বলি কেন দিনের কোনো কিছু আমি রাখিনি সবই আলোচনা করেছি এখানে নাচ গান সুদ ঘুষ মদ জুয়া সব বিষয়ে আলোচনা করেছি শরীয়তের বিধান কি এর বিষয়ে আলোচনা করেছি আজকে যে রোগটা সবার মধ্যে আছে সে আছে কি রাগ এই রোগটার পরিণতি নিয়ে আমি আলোচনা করেছি আর এই জন্য অনেকগুলো বাইরে থেকে আসে আপনারা জানেন না অনেকগুলো বাইরে থেকে আসে শোনা যায় আর আপনার কাছে রাগ হয় কিন্তু রাগ হলেও আপনার দায়িত্ব মনে হচ্ছে রাগ কাছে আপনার জন্য আল্লাহর কাছে কার কাছে অনেকের রাগ কিন্তু রাগ হলে আমার কোনো গতি নাই আমার কি বল বলেন আমার গুনাহ আপনার আমল নয় আর আপনার নেকি আমার নাম আছে আমার নাম না আছে আর গেল আপনি মারা ভাইয়ের দোষ নাই আল্লাহ কি বলছে যে মারা ভাইয়ের দোষ না সেটা তোমার পবিত্র করবে মারা ভাইয়ের দোষ না আলোচনা বলা নেই কয়েকে বলা নেই এরকম বলেন কিন্তু আমার মুসলিম বড় আপনার কি হলো কিবা জিনা থেকে কি মারাত্মক গুনাহ জিনা করার মাফ করা দরকার কিবা যে গুনাহ মাফ হবে না তোমার ধার কিবা যে মাফ না চাও আসে কথা না জেনে রাখুন বলেন গুনাহ হবে না আর ইমাম যারে থেকে বানাই আমি একদম লড়াই মুসলিম করাই যে যাকে সেটা ইমাম বানাই কিন্তু জিয়ারে বসছি আল্লাহর ভয়ে কথা বলো আল্লাহর ভয়ে কথা বলো পরকালের ভয়ে কথা বলো আপনাদের আল্লাহ আমার আল্লাহ মানলে আপনার আল্লাহ না মানবেন আমি বেশি দেব আল্লাহ আমার ক্ষমা করে দেন যেহেতু আমি আল্লাহর ভয়ে কথা বলছি আল্লাহ ক্ষমা করে দেন এই ভাবুন না কোন কথা নেই قال عليه الصلاة والسلام يفتح أبواب الجنة يوم الاثنين والخميس নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক সোমবার ও বুধবার বেহেশতের দরজা খোলা হয় ফায়ুফারু লিকুল্লি আবদিন লা ইশরিকু বিল্লাহি শাইআ ইল্লা রাজুলুন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ফায়ুকাল আনজিরু হাযাইনি হাত্তা তাসতারিহা আল্লাহ রাসূল বলেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয় ওই দিন মুশরিক ব্যতীত সকলকে মাফ করা হয় মুশরিক সবাই মাফ করে কিন্তু ওই ব্যক্তিকে মাফ করা হয় না যে তার ভাইয়ের প্রতি হিংসা পোষণ করে যে ভাইয়ের প্রতি তখন ফেরেশতাকে বলা হয় তোমরা তাকে অবকাশ দাও যতক্ষণ তারা পরস্পর মীমাংসা করে না তাহলে ভাইয়ের প্রতি হিংসা করে যে ভাইয়ের অমঙ্গল চায় ভাইয়ের ক্ষতি চায় মনে মনে এটা করে কিন্তু আল্লাহ জানে কার মনে মনে হিংসা আছে বিদ্বেষ আছে তাকে সম্পাদে মানুষ সমস্ত মুমিনদের মাফ করে দেয় বিশ্বের মুমিনদেরকে মাফ করে দেয় কিন্তু এদের মাফ করে না মুমিনা সত্য মাফ পায় না কিসের কারণে হিংসা করে যখন সে যার সাথে পারে হিংসা করে তার সাথে আপোষ করে না নিজেকে শুধরায় না ইমাম মুসলিম এই হাদিস বর্ণনা করেছে মুসলিম শরীফ হাদিস হিসাব করে দেখো أعوذ بالله من الشيطان الرجيم الذين ينفقون في السراء والضراء ওই সমস্ত মুত্তাকিদের বলতে বিশেষ ওই সমস্ত লোক যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে ওয়াকাযিমিনা আল-গায়জ এবং নিজের রাগকে দমন করে ওয়ামিনানিন নাস এবং মানুষকে ক্ষমা করে আল্লাহুল মুহসিনিন আল্লাহ তাআলা নেককারদের ভালোবাসেন আলহামদুলিল্লাহ এই আয়াতের নামাজ আল্লাহ পাক সবাই করেছেন আল্লাহ সবাইকে রোজ দমন করে আল্লাহর দিনে ঘটা থেকে জান্নাতের পথে অগ্রসর করতে আমিন তারা পিছনে আসেন তারা পিছনে পড়ে